সমস্ত কাপড় চোপড় গুটিয়ে নিয়ে আমি খুব সতর্কতার সহিত চলব। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়াতে এমনভাবেই তোমাকে চলতে হবে। দুনিয়াতে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জেনার কাঁটা, মিথ্যার কাঁটা, অন্যায় অবিচার, আত্মসাৎ, বিভিন্ন ফিতনা ফাসাদের কাঁটা, এমনভাবে দুনিয়াতে চলতে হবে এই সুদের কাঁটা, ঘুষের কাঁটা, মদের কাঁটা যেন তোমাকে কখনো স্পর্শ না করে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে এমনভাবে চলতে হবে, মদের কাঁটা, মদ, মদ মাদ থেকে, মাদের উৎপত্তি হয় নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাম আঙ্গুর গাছ রোপণ করেছিলেন, হঠাৎ করে আঙ্গুর গাছ মারা যায়। শয়তান ফুঁক দিয়ে আঙ্গুর গাছকে মেরে ফেলে। নূহ আলাইহিস সালাম পয়গম্বর নূহ খুব চিন্তিত হলেন যে আঙ্গুর রোপণ করলাম, আঙ্গুর মারা যাচ্ছে কেন? পথিমধ্যে শয়তান এসে নূহ পয়গম্বরকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার পয়গম্বর, আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। বলতেছে, আমি আঙ্গুর গাছ রোপণ করলাম, আমার আঙ্গুর গাছ হয়েছিল, হঠাৎ করে মারা যাচ্ছে। বলতেছে, কোনো টেনশন করেন না, আমি এই আঙ্গুর গাছকে আমি আবার পুনরায় সূর্যবিত করতেছি। শয়তান এই আঙ্গুর গাছে 7টি প্রাণী জবাই করে রক্ত দিয়েছে, কুকুর, শিয়াল, বাঘ, মোরগ সহ হিংস্র 7টি প্রাণীর রক্ত। এই জন্যই মদ যারা খায়, নেশা যারা খায়, তাদের স্বভাব, তাদের চরিত্র কুকুরের মতো, শুকুরের মতো নির্দয়, নিষ্ঠুর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাকওয়া আজকে সমাজকে অপরাধ মুক্ত করতে হলে, সুস্থ সমাজ গড়ে তুলতে হলে এ তাকওয়ার কোনো বিকল্প নাই। লোকচক্ষুর অন্তরালে পুলিশে প্রহারা যেখানে অপারগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অসহায়, স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অপারগ, এই তাকওয়াই পারে একজন মানুষকে অপরাধ থেকে মুক্ত রাখতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার অনেক দাম। মুসা আলাইহিস সালাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। তাকওয়া কি জিনিস? তাকওয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তিনি অনেক সময় ছদ্মবেশে সাধারণ প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এক সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণ করার জন্য এক রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেলেন। রাখালকে জিজ্ঞাসা করলেন, হে রাখাল, আমি একজন পথিক মুসাফির, আমার যে খাদ্য পানীয় ছিল সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আমি খুব পরিতৃপ্ত, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খেতে দিবে? তোমার ছাগলের পাল থেকে এক পেয়ালা ছাগলের দুধ যদি আমাকে দাও, আমি পরিতৃপ্ত সহকারে দুধ খাবো। ওই রাখাল বললেন, হে অপরিচিত লোক, আমি তো আপনাকে চিনি না, আমি তো একজন রাখাল, আর এই ছাগল তো আমার না, ছাগল হচ্ছে আমার মালিকের ছাগল থেকে আমি আপনাকে এক পেয়ালা দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাখাল, আমি তোমাকে একটি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। যেহেতু মরুভূমি এলাকা, হিংস্র চিতাবাঘ, অনেক বাঘ, হিংস্র প্রাণীর অত্যাচার, একটি ছাগল আমার কাছে বিক্রয় করে দেন, আর এর বিনিময়ে আমি তোমাকে কিছু হাদিয়া ওজিফা দিব। আর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, হে রাখাল, আমার এতগুলো ছাগল ছিল, তার মধ্য থেকে একটি ছাগল কোথায়? তখন তুমি বলবে, যেহেতু হিংস্র প্রাণীর অত্যাচার এই মরুভূমি এলাকায়, একটি ছাগলকে হিংস্র বাঘে খেয়ে ফেলছে, তাহলেই তো মামলা খালাস। ওই রাখাল বললেন, আমি যদি এই কথা বলি অবশ্যই আমার মালিক শুনবে, কিন্তু ওই মালিককে কিভাবে বোঝাবো যে মালিক ঘুমান না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রাখাল বললেন, আমি যদি আমার মালিককে বলি অবশ্যই আমার মালিক বুঝবে, কিন্তু ওই মালিককে কিভাবে বোঝাবো যে মালিক চিরন্তন, চিরঞ্জীবী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমান না, যার তন্দ্রাও নেই, সেই মালিকের চোখে কিভাবে আমি ফাঁকি দেব?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত উপস্থিতি, দেখেন একজন রাখালের কি রকম তাকওয়া, কি রকম পরেশগারি। বর্তমান জামানার শিক্ষিত লোকেরও এরকম তাকওয়া নেই, এরকম আল্লাহর ভয় নেই। স্মরণী যুগের একজন রাখালের যে রকম আল্লাহর ভয় ছিল, শুধু তাই নয়, আমাদের আকাবের আসলাফেরাও তাকওয়া দেখিয়ে গেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আলেম ওলামা সহ তলবা সকলে তিনার নাম জানেন। তিনি অনেক বড় বুজুর্গ। তিনার তিনজন শাগিদ বাংলাদেশে সমস্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আতহার আলী হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। এনারা ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শাগিদ। তিনি হাজারের অধিক কিতাব রচনা করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি যাইতেছিলাম আমার শুভাকাঙ্ক্ষীর বাড়িতে, থানা ভবন থেকে স্টেশনে উঠছি। ট্রেনে ওঠার পর আমার কিছু কুশার ছিল। আমি কুশার যখন ট্রেনে উঠাবার জন্য দিলাম, তখন আমার ভক্তবৃন্দরা বলল, হযরত আপনি ট্রেনে ওঠেন, আপনার কুশারের যে বোঝা আছে এটাকে মাপ দেওয়ার প্রয়োজন নেই। কারণ সামান্য একটু কুশার, এটা মেপে দেওয়ার কি প্রয়োজন? এই যে টিকিট চেকার যে আছে, সে মিরাট পর্যন্ত যাবে, সমস্যা নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, না আমি আরও সামনে যাব। তখন ভক্তরা বললেন, হযরত সমস্যা নেই, ওই মিরাট দিয়ে আরেকটি টিকিট চেকার উঠবে, তাকেও বলে দেওয়া হবে যে এটা আমাদের হযরত, আমাদের পীর সাহেব, তো এর কুশারের বোঝা তোমরা সুন্দরভাবে খুব নিরাপত্তার সহিত তার গন্তব্য স্থানে পৌঁছে দেবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, না আমি আরও সামনে যাব। তখন টিকিট চেকার বলতেছেন, হযরত দিল্লি তো শেষ স্টেশন, দিল্লির পর তার কোনো স্টেশন নেই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আরও সামনে যাব, আরও সামনে যাব, আরও সামনে যাব। এ কথার অর্থ বুঝছো? এ কথার কারণ হলো, আমি তো মারা যাব, আমার কবরে আমি যাব। আমার কবরে যাওয়ার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, আশরাফ তুমি ট্রেনে উঠছিলে ঠিকই, ট্রেনের ভাড়া দিয়েছো ঠিকই, কিন্তু তোমার এর কুশারের বোঝা ছিল, তার তো ভাড়া দেওয়া নাই, তখন আমি কি বলবো? সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের পূর্বসূরি, আমাদের আকাবের আসলাফদের কীরকম আদর্শ ছিল। আদর্শ পৃথিবীতে এমন আদর্শ স্থাপন করে গেছে, অনুসরণ করলে তাদের করাই দরকার, তাদের অনুসরণ করাই দরকার। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামা'তানা ইয়া জারিরুল মাজাবিউ। সম্মানিত উপস্থিতি, তাকওয়া এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে এই তাকওয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন জিনিস, দুনিয়াতে এমনভাবে চলতে হবে যাতে করে সুদের, ঘুষের কোনো কিছুই আপনাকে আমাকে স্পর্শ করতে না পারে। মদের, বর্তমান এই মাদক এমন মাদক আসক্ত এমনভাবে চলতেছে, পুরা সমাজ, শহর রাজধানী থেকে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে এখন সহজলভ্যে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করছেন, হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ জুয়া যা কিছু আছে সব কিছু মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হবে। তাহলে মদ জুয়া যা কিছু আছে সব কিছু শয়তানের কাজ, আর শয়তানের কাছ থেকে তোমরা যদি বিরত থাকো তবেই তোমরা সফল কাম হবে। তিরমিজি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر فاجلدوه فإن عاد فاجلدوه فإن عاد فاجلدوه فإن عاد الرابعة فاقتلوه। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথমবার মদ পান করবে তাকে তোমরা বেত্রাঘাত করো, তারপর যদি দ্বিতীয়বার পুনরায় মদ পান করে তাহলে দ্বিতীয়বার বেত্রাঘাত করো, তৃতীয়বার যদি আবার পান করে তৃতীয়বার আবার বেত্রাঘাত করো। এইভাবে চতুর্থবার যদি পুনরায় মদ পান করে তাহলে ফাইনা আদার রাবিয়া ফাকতুলু, তাহলে তাকে হত্যা করো। সম্মানিত উপস্থিতি, মদ হারাম। কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারামুন। আর শারব উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ, সমস্ত অশ্লীলতা নির্লজ্জতার মূল হচ্ছে মদ। মদের নাম যেইটাই হোক, মদের নাম অনেক প্রকারের আছে, এর নাম নিরূপণ করা খুব মুশকিল। মদ, তারি, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ভদকা, রাম, মেথিডিন, হাশিশ, আরও যত কিছুই নাম দেওয়া হোক না, সবগুলো কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম। আর শারব উম্মুল খাবায়েস উম্মুল ফাওয়াহিশ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হলে, সুস্থ সমাজ গড়ে তুলতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। এক তাকওয়াই পারে সমাজকে সুস্থ সমাজ গড়ে তুলতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করতেছেন তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই, যাতে করে আমরা এই প্রশিক্ষণ প্রাপ্ত হইতে পারি, তাকওয়ার মহাগুণ অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন, তাকওয়া যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করে, সূরা তলাকের 5 নম্বর আয়াত, কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তলাকের 5 নম্বর আয়াতে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। সূরা তলাকের 2 এবং 3 নম্বর আয়াত, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তলাকের 5 নম্বর আয়াতে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করে, ওই কাফির আনু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন ব্যক্তি যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতি দান করবেন, তাকে দুনিয়াবি উখরবি দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে ধারণার অতীত, ধারণাও করতে পারে নাই যে রিজিক আমাকে আল্লাহ তাআলা এই জায়গা থেকে দেবেন। সম্মানিত উপস্থিতি, সূরা তলাকের 3 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম, কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম নম্বর, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, তার দুনিয়াবি উখরবি সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, তাদের আমলের প্রতিদান বাড়িয়ে দিবেন, এবং তাকে অপরিমিত রিজিক দান করবেন ধারণার অতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদের মাহে রমজানের মতো আসন্ন মাহে রমজান দান করতেছে, যাতে করে আমরা এই তাকওয়ার গুণে গুণান্বিত হইতে পারি।
সম্মানিত উপস্থিতি, এটাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে এই কথাই বললেন, যাতে করে প্রত্যেকটা মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হইতে পারে। আর আলোচনা করতেছিলাম যে আমাদের অন্তরের মধ্যে আমলের জজবা, আলমের স্পৃহা কেন সৃষ্টি হয় না, পয়দা হয় না? আমাদের উপার্জন হচ্ছে হারাম। হারাম খেয়ে ইবাদত করলে মনের মধ্যে আমলের স্পৃহা জাগ্রত হয় না। তদ্রূপভাবে হারাম পোশাক পরিধান করেও যদি ইবাদত করা হয়, মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশ তারা সাওবান বিআশারাতি দারহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম লাম ইয়াকবালুল্লাহু তাআলা সালাতাহু মা দামা আলাইহি। কোন ব্যক্তি যদি 10টি দিরহামে একটি কাপড় ক্রয় করে, এই 10 দিরহামের মধ্যে একটি দিরহাম যদি তার হারাম থাকে, এই পোশাক পরিধান করে, এই কাপড় পরিধান করে সে যদি সারা জীবন নামাজ পড়ে, মা দামা আলাইহি, তার নামাজ কবুল করা হবে না। শুধু খাদ্য পানীয় হালাল হলে হবে না, পোশাক পরিধানও হালাল হতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আজকে আমাদের মনের মধ্যে আমলের স্পৃহা নেই, নামাজ পড়তে ভালো লাগে না, কারণ আমাদের কামায় উপার্জন হালাল হচ্ছে না, শরীয়ত সম্মত পন্থায় হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন তামরাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখ কখ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হারাম তো খাইব না, যে খাবারের মধ্যে সন্দেহ আছে সেই সমস্ত খাবারও আমরা কখনো খাবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালে তিনার দরবারে সদগার কিছু খেজুর আসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, খেজুর দেখে একটু খেজুর মুখে দিয়ে দিয়েছেন, মুখে দিয়ে খেয়ে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নবী পরিবারের জন্য সদগার মাল হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন খেজুর চাবাইতেছে, বললেন যে বাবা তুমি খেজুর কোথায় পেয়েছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যে এই ঝুড়িতে খেজুর ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কহ কহ, তুমি ফেলে দাও, ইরমি বিহা, তুমি খেজুরকে ফেলে দাও, অত ছোট বাচ্চা। কারণ তুমি জানো না নবী পরিবারের জন্য সদগার মাল খাওয়া হারাম। নবী পরিবারের জন্য সদগার মাল খাওয়া হারাম। দেখেন ছোট্ট একটা মানুষ, তারা কত সতর্কতার সহিত চলেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি বিবাহ করার পর তার স্ত্রী বলতেছে আমি গর্ভবতী, এবং আমরা স্বামী স্ত্রী উভয়ে দৃঢ় প্রতিজ্ঞা করতেছি আজ থেকে আমরা কখনো হারাম জিনিস খাবো না। কারণ হারাম জিনিস যদি খায় তাহলে হারামের প্রভাব ছেলে মেয়েদের ওপর পড়বে, ছোট বাচ্চার ওপর পড়বে। তো এই মর্মে তারা দৃঢ় প্রতিজ্ঞা হলো যে আজ থেকে আমরা হারাম কি করব না, খাইব না। এরপর ওই ব্যক্তির তার স্ত্রীর একটি ছেলে হলো। ছেলে 6, 7, 8 বছর বয়সে বাবার সঙ্গে বাজারে যাওয়ার পর এক ঝুড়ি থেকে ঘটনাক্রমে খেজুর, বোরের ঝুড়ি থেকে একটি বোর নিয়ে মুখে দিয়ে দিছে। সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে বাবা বাসায় আসার পর তার মাকে বলতেছে, ছুরি দাও, তোমাকে আমি জবাই করব। কেন আমার ছেলে বাজারে যে একজন মানুষের ঝুড়ি থেকে বিনা অনুমতিতে একটা বড়ই হাতে নিল, নিশ্চয়ই তুমি কিছু করছিলে। তখন ওই মেয়ে বলতেছিল, আসলে আমি যখন আমার বাড়ির আঙ্গিনা ঝাড়ু দিতেছিলাম তো প্রতিবেশীর বোরের ডাল আমার চালের ওপর ছিল, তো ঘটনাক্রমে বেখেয়ালে একটি বড়ই তার অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেলছি, যার কারণে তার প্রভাব আজকে আমাদের ছেলের ওপর পড়ছে। সম্মানিত উপস্থিতি, তারা হারাম থেকে কিভাবে বেঁচেছিলেন? সন্দেহজনক খাবারও খাইতেন না, সন্দেহজনক
খাবারও খাইতেন না। সন্দেহ এই সমস্ত খাবার থেকেও তারা বিরত থাকছেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, মক্কাতুল মুকাররমা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক দোকান থেকে খেজুর ক্রয় করতেছেন। খেজুর ক্রয় করার পর বিক্রেতা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে খেজুর মেপে মেপে দিচ্ছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নিচের দিকে তাকিয়ে দেখেন দুইটি খেজুর পড়ে আছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মনে করছেন দোকানদার ওই দুইটি খেজুর আমাকে মেপে দেওয়ার পর পাল্লা থেকে হয়তো পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই খেজুর দুইটি তুলে নিলেন এবং ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। চলে আসার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 1 বছর পর মসজিদে আকসায় অবস্থান করতেছিলেন। মসজিদে আকসায় যখন অবস্থান করতেছিলেন এবং তিনি মনে মনে এই মনস্থ করলেন যে আজকে আমি মসজিদে আকসায় সারা রাত্রি যাপন করব। মসজিদে আকসার নিয়ম হলো এশার নামাজের পর মসজিদের খাদেমেরা সমস্ত মানুষদেরকে বাহির করে দিয়ে দরজায় তালা দিয়ে দেয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মসজিদে আকসার এক কর্নারে আত্মগোপন করলেন এবং মসজিদের খাদেম যখন মসজিদ বন্ধ করে চলে গেলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মসজিদে বসে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। গভীর রাত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইবাদত করতেছিলেন, হঠাৎ করে তার ধ্যানে বিঘ্নতা সৃষ্টি হলো। পিছনে যেন দুইজন ব্যক্তি গভীর রাত্রে বলা বলি করতেছিল। প্রথমজন ব্যক্তি বলতেছিল এই ব্যক্তিকে তুমি কি চেনো? দ্বিতীয়জন ব্যক্তি বলতেছে এই ব্যক্তির নাম ইব্রাহিম ইবনে আদহাম। 1 বছর থেকে তার কোনো আমল আসমানে উঠতেছে না। প্রথমজন জিজ্ঞাসা করলো কেন ভাই কেন? দ্বিতীয়জন বললেন মক্কাতুল মুকাররমায় এক খেজুরের দোকান থেকে খেজুর ক্রয় করেছিল, তারপর 2টি খেজুর নিচে পড়ে গিয়েছিল। সে মনে করেছিল ওই 2টি খেজুর তার ছিল। বাস্তবে ওই 2টি খেজুর তার ছিল না, ওই 2টি খেজুর ছিল দোকানদারের। সে মনে করছেন দোকানদার আমাকে মেপে দিতে যায়, ওই আমার থেকে 2টি খেজুর নিচে পড়ে গেছে। এই 2টি খেজুর খাওয়ার কারণে তার আমল 1 বছর থেকে আসমানে উঠতেছে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পর তিনারা আর বুঝতে বাকি রইলেন না। সঙ্গে সঙ্গে মসজিদে আকসা থেকে বের হয়ে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আসার পর দেখতেছেন